সিরিয়ার দামেস্ক ও এই অঞ্চলের আশেপাশের অঞ্চল নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু ভবিষ্যৎবাণী করেন। বিভিন্ন হাদিসে এই অঞ্চলকে মুসলিমদের আশ্রয় কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও ইমাম মাহদী আলাইহিস সালামের অনুসরণ, দাজ্জালের আগমন ও হত্যা, ঈসা আলাইহিস সালামের আবির্ভাব ও তার শাসনকাল সহ অনেক গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ পাওয়া যায়। মুলুকে শাম বা শাম ভূখণ্ড প্রাচীনকাল থেকেই নবী রাসূলদের ভূখণ্ড নামেই পরিচিত। কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় তার বরকত ও পবিত্রতার বর্ণনা রয়েছে। হাদিসের অগণিত ঘটনা প্রবাহ তার সঙ্গে জড়িত। মক্কা মদিনার পরই যার মর্যাদা স্বীকৃত। বর্তমান সময়ে সিরিয়া, জর্ডান, লেবানন ও সমগ্র ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীনকালে মুলুকে শামের অন্তর্ভুক্ত ছিল। এই শামের সঙ্গে অতীতের, ভবিষ্যতের ও কিয়ামত পূর্ব অনেক ঘটনাও জড়িত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের ব্যাপারে অনেক ভবিষ্যৎবাণী করেছিলেন। এক, আল্লাহর ওলিদের অবস্থানের বিষয়ে। হযরত সুরাই ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকে অবস্থানকালে তাকে শামবাসীদের ব্যাপারে বলা হলো, আপনি তাদের অভিশাপ করুন। তখন তিনি বলেন, না, আমি তা করব না, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে শাম ভূখণ্ডে আবদালরা অর্থাৎ আল্লাহর ওলিদের বিশেষ একটি দল থাকেন। তারা থাকেন 40 জন। যখনই তাদের থেকে একজন মারা যান, আল্লাহ তার স্থানে অন্য একজনকে রাখেন। এই 40 জনের বরকতে বৃষ্টি হয় ও শত্রুর উপর জয়লাভ হয়। ভবিষ্যতে তাদের ওসিলায় শামবাসীদের উপর থেকে আযাব তুলে নেওয়া হবে। এটি মুসনাদে আহমদ হাদিস গ্রন্থের 896 নম্বর হাদিস। অপর একটি হাদিস পাওয়া যায় সুনানে আবু দাউদ শরীফের 2482 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হিজরতের পর আরেকটি হিজরত শিগগিরই সংগঠিত হবে। তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারা যারা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত ভূমি অর্থাৎ শাম দেশে অবস্থান করবে। আর পুরো পৃথিবীতে নিকৃষ্টরাই বাকি থাকবে। তাদের ভূমিগুলো তাদেরকে নিক্ষেপ করবে। আল্লাহ তাদের অপছন্দ করবেন। তাদের ফিতনার আগুন তাদেরকে বানর ও শূকরের সঙ্গে মিলিয়ে রাখবে। আবু দাউদ শরীফের 2483 নম্বর হাদিসে পাওয়া যায়, ইবনে হাওয়ালা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামী বাহিনী শিগগিরই কয়েকটি দলে দলবদ্ধ হবে। একটি দল শামে, একটি দল ইয়ামেনে ও অন্য একটি দল ইরাকে। ইবনে হাওয়ালা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আমি যদি সেই যুগ পাই তখন আমি কোন দলে যুক্ত হব তা বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরে বলেন, তুমি শামের বাহিনীতে থাকবে, কেননা তা আল্লাহর পছন্দনীয় ভূমির একটি। সেখানে তিনি তার সর্বোৎকৃষ্ট বান্দাদের একত্রিত করবেন। আর যদি তুমি তাতে যুক্ত না হতে পারলে তুমি ইয়ামেনের বাহিনীকে গ্রহণ করো, আর তোমরা শামের কূপ থেকে পানি গ্রহণ করো, কেননা আল্লাহ আমার জন্য অর্থাৎ আমার উম্মতের জন্য শাম ভূখণ্ড ও তার বাসিন্দাদের দায়িত্ব গ্রহণ করেছেন। আবু দাউদ শরীফের 4298 নম্বর হাদিসে পাওয়া যায়, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুহাজিরদের সময়ে মুসলিমদের ছাউনি হবে গোতা শহরে, যা দামেস্ক শহরের পাশেই অবস্থিত। এই গোতা শহর শামের উৎকৃষ্ট শহরগুলোর একটি। সুনানে তিরমিজি হাদিস শরীফের 2269 নম্বর হাদিসে পাওয়া যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
খোরাসান ভূমি থেকে কালো পতাকাবাহী দল বের হবে। তাদের কোনো কিছুই প্রতিরোধ করতে পারবে না যতক্ষণ না তারা ইলিয়া তথা জেরুজালেমে না পৌঁছে যায়। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুসলমানদের একজন খলিফার ইন্তেকালের পর মতানৈক্য সৃষ্টি হবে। তখন মক্কাবাসীদের মধ্যে একজন ব্যক্তি এসে এই মতানৈক্য এড়িয়ে মক্কায় চলে আসবেন। এই সময় মক্কাবাসীর অনেক লোক তার কাছে আসবে এবং তার অনিচ্ছা সত্ত্বেও তাকে ঘর থেকে বের করে এনে মাকামে ইব্রাহিম ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত গ্রহণ করবে। তিনিই হবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শামের একটি দল পাঠানো হবে, যারা বাতিল দল হিসেবে গণ্য। তবে তারা মক্কা ও মদিনার মধ্যবর্তী বাইদা নামক স্থানে পৌঁছালে ভূমিধসে আক্রান্ত হবে এবং ধ্বংসপ্রাপ্ত হবে। মানুষ তা দেখার পর শামের আবদালরা অর্থাৎ ইরাকবাসীর উৎকৃষ্ট মানুষের দল তাদের কাছে আসবে। অতঃপর তারা মাকামে ইব্রাহিম ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে বায়াত নেবে। অতঃপর কুরাইশ বংশের জনৈক ব্যক্তির আবির্ভাব ঘটবে। কালব গোত্র হবে তার মাতুল গোত্র। সে তাদের মোকাবিলায় একটি বাহিনী গঠন করবে। যুদ্ধে ইমাম মাহদীর অনুসারীরা কালব বাহিনীর উপর বিজয় লাভ করবে। এ সময় যারা কালবের থেকে যুদ্ধলব্ধ সম্পদ নিতে উপস্থিত হবে না, তাদের জন্য আফসোস। ইমাম মাহদী আলাইহিস সালাম গনিমতের সম্পদ বন্টন করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী। এরপর ইসলাম সারা পৃথিবীতে প্রসারিত হবে। তিনি 7 বছর অবস্থান করার পর মারা যাবেন আর মুসলিমরা তার জানাজার সালাত পড়বে। নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত একটি হাদিসে পাওয়া যায়, দাজ্জাল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল ইরাক ও শামের মধ্যবর্তী এলাকা থেকে বাহির হবে এবং ডানে ও বাঁয়ে গোটা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে থাকবে। তাই হে আল্লাহর বান্দারা, তোমরা ঈমানের উপর অটল থাকবে। দীর্ঘ হাদিস বর্ণনার এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দীর্ঘ 40 দিন ধরে দাজ্জালের অনিষ্টতার পর আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন। তিনি দামেস্কের পূর্ববর্তী এলাকার সাদা মিনারের কাছে আসমান থেকে 2 জন ফেরেশতার কাঁধে চড়ে অবতরণ করবেন। তখন তার শ্বাস প্রশ্বাস যে কাফেরের গায়ে লাগবে সে মৃত্যুবরণ করবে, আর তার দৃষ্টি সীমার শেষ প্রান্ত পর্যন্ত তার শ্বাস প্রশ্বাস পড়বে। তিনি দাজ্জালকে তলাশ করবেন, অতঃপর শামের বাবেল লুদ নামক স্থানে তাকে হত্যা করবেন।